আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে গিয়ে প্রপ ফর্ম, এবং এটাকে অনেকে ফান্ডেড অ্যাকাউন্ট অথবা ফান্ডেড ট্রেডিং নামে চিনে থাকেন। সো এটা আসলে কিভাবে কাজ করে এবং এটা আসলে কি রিয়েল না ফেক, এই বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব আমি আজকের ভিডিওতে। সো এখন আসি, হোয়াট ইজ প্রপ ফর্ম। সো প্রপ ফর্ম আসলে কি? প্রপ ফর্ম হচ্ছে গিয়ে অনেক বড় বড় বিদেশি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো থাকে যারা হচ্ছে আপনাদেরকে তাদের ফান্ড দিবে ট্রেড করার জন্য, ওইগুলো দিয়ে হচ্ছে আপনারা ট্রেড করবেন এবং যা প্রফিট করবেন। সো সাপোজ আমি যদি তাদের থেকে $1,00,000 যদি নিই, আমি যদি তাদের থেকে $1,00,000 আপনি নিয়ে থাকেন সাপোজ, সো ওইগুলো দিয়ে হচ্ছে আপনি ট্রেড করবেন। সো ট্রেড করার পর এখানে যা প্রফিট হবে, মানে প্রফিট করলেন $1,00,000 নিয়েছেন ফান্ডেড, মানে ফান্ডেড অ্যাকাউন্ট যেটা আপনারা নেবেন ফান্ড। সো এইখান থেকে প্রফিট করছেন এই $1,00,000 দিয়ে। আমরা মনে করেন যে প্রফিট করলাম কত, $10,000। এখন আমরা $10,000 প্রফিট করলাম। সো $10,000 যদি আমরা প্রফিট করে থাকি, তো $1,00,000 ব্যালেন্স নেওয়ার পরে, সো এই $10,000 থেকে তারা কি করবে, আমাদেরকে হচ্ছে গিয়ে আপনার পে করবে হচ্ছে এই $7,000 থেকে $8,000 অ্যাভারেজ। সো ম্যাক্সিমাম পারফর্মই আপনার কি করে 80% দেয় স্টার্টিংয়ে। সো স্টার্টিংয়ে 80%, 8,000 থেকে আপনার হচ্ছে গিয়ে পাবেন তাহলে 90%, মানে 90% 10,000 করলে হচ্ছে $9,000। সো এটা ধীরে ধীরে স্কেল আপ করে আপনার এরকম আপনারা পাবেন আর কি। মানে যা আপনি ব্যালেন্স নেবেন, সাপোজ আপনি $1,00,000 একটা ব্যালেন্স নিলেন প্রফর্মের থেকে, সেখান থেকে আপনি প্রফিট যদি করেন $10,000, এই $1,00,000 দিয়ে মানে আমার কাছে থাকবে 1,10,000 ব্যালেন্স। সো এইখান থেকে প্রফিটের থেকে আমি উইথড্র দিলে আমাকে তারা হচ্ছে কি 8,000, মানে 80% থেকে 90% দিবে। সো ওইগুলো আমরা পাবো। সো এখন আসি, আপনারা কিভাবে ওইখানে আসলে ব্যালেন্স নেবেন আর হচ্ছে গিয়ে এটা আসলে কিভাবে কাজ করে। সো কেউই তো আমাদেরকে ধরা মাত্রই আপনাকে মনে করেন যে কেউ জান না শোন না, কেউ তো ধরের মতন আমাদেরকে 10,000 বা $1,00,000 দিবে না। তো আপনি যদি তাদের টাকা লস করে দেন, সেক্ষেত্রে তারা কী করবে, আপনাকে একটা চ্যালেঞ্জ বাই করা লাগবে। মানে আপনার কত ডলারের ফান্ড লাগবে। সাপোজ আপনি যদি একটা $2,000 ফান্ড বাই করতে চান, $2,000 যদি আপনি ফান্ড একটা বাই করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার $2,000 ফান্ড বাই করতে গেলে আপনাকে তাদেরকে ফি দিতে হবে। আমরা $2,000 একটা ফান্ডেড অ্যাকাউন্ট বাই করব। সো ফান্ডেড অ্যাকাউন্ট যদি বাই করতে চাই তাহলে আমাদেরকে তাদেরকে ফি দিতে হবে হচ্ছে সো এটা হচ্ছে আপনি $2,000 যদি ফান্ডেড অ্যাকাউন্ট বাই করেন, ফি দিতে হবে $20। সো সাপোজ এখন যদি আপনি বাই করতে চাচ্ছেন $10,000, সো $10,000 যদি একটা ফান্ডেড অ্যাকাউন্ট আপনি বাই করতে চান, তাহলে হচ্ছে আপনাকে ফি দিতে হবে অ্যাভারেজ, এখানে এটার জন্য আপনাদেরকে ফি দিতে হবে $100। সাপোজ আমি বলতেছি, এটা অনেকগুলোতে অনেক রকম ফি দেখায়। সো এটা আপনার মেনলি স্টেপের উপরে থাকে। তো আমি ওই দিকেও যাব। এখন আসে, আপনি যে যে $100 দিয়ে এই $10,000 নেবেন, সো তারা তো আপনাকে ধরের মাত্রই $100 দিয়ে তারা $10,000 দিচ্ছে না। সো এখানে অনেক রুলস এবং রেস্ট্রিকশন আছে। সো যারা আশা করি ক্রিপ্টো ট্রেডিং এবং ফরেক্স ট্রেডিং করেন তারা আশা করি ভালোই জানবেন। সো প্রফর্মে বেশিরভাগ অনেক রুলস থাকে। সো এখানে হচ্ছে কি আপনি যেই $10,000 জন্য অ্যাপ্লাই করছেন এবং হচ্ছে কি আপনি যে ফিটা দিয়েছেন $100, সো সেটা দেওয়ার পরে আপনাদেরকে তারা প্রথমে কি করবে, $10,000 একটা ডেমো অ্যাকাউন্ট দিবে। $10,000 আমাদেরকে একটা তারা কি করবে, একটা ডেমো অ্যাকাউন্ট দিবে। এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট। সো ডেমো অ্যাকাউন্ট, এই ডেমো অ্যাকাউন্টের কাজ কি, এখানে আপনাদেরকে তারা একটা কি করবে, টার্গেট দিবে। প্রথমে আপনাকে বলবে যে তুমি এই $10,000 নাও, আমরা তোমাকে দিচ্ছি, এটা দিয়ে তুমি প্রফিট করো। প্রফিট টার্গেট দিবে তারা হচ্ছে আপনাকে 10% টোটাল। সো তারা আপনাকে বলবে যে টোটাল 10% এই $10,000 থেকে প্রফিট করতে। সো এখন $10,000 প্রফিট টার্গেট হচ্ছে কত, 10% হিসেব করলে আমাদেরকে টার্গেট হচ্ছে $1,000। সো আমাদেরকে প্রফিট টার্গেট হচ্ছে $1,000 টোটাল, $1,000। এরপরে হচ্ছে তারা আপনাকে আর একটা রুলস দিবে, আপনি ডেইলি লস। সো এখানে থাকে আপনার হচ্ছে গিয়ে ডেইলি লস। সো ডেইলি লস হচ্ছে গিয়ে অ্যাভারেজ পারফর্মই 5% ডেইলি লস থাকে। সো 5% হিসেব করলে আপনার হচ্ছে $500। সো আপনি ডেইলি লসে $500 লস করতে পারবেন না।
সো যদি আপনি $500 লস করেন, এরপর হচ্ছে আপনার ম্যাক্সিমাম লস, আপনি হচ্ছে টোটাল লস 10%। সো এটা হচ্ছে 10%, অ্যাভারেজ অনেকগুলা। সো এইগুলো অনেক সময় অনেক রকম থাকে। আপনার হচ্ছে এখানে আমি পার্সেন্টটা দিয়ে দিই 5%, দেন হচ্ছে এখানে ডেইলি লস হচ্ছে 10%। তো আপনি যদি একটা $10,000 ফান্ডেড অ্যাকাউন্ট বাই করেন, তো আপনাকে কী করবে, তারা হচ্ছে গিয়ে $100 ফি পে করার পর একটা $10,000 ডেমো অ্যাকাউন্ট দেবে। সো অনেক প্ল্যাটফর্মে থাকে হচ্ছে কি আপনার স্টেপ। সো আপনার হচ্ছে ওয়ান স্টেপ অ্যাকাউন্ট থাকে, দেন হচ্ছে আপনার 2 স্টেপ অ্যাকাউন্ট থাকে। সো 2 স্টেপটা কি এখন আমি বলি। 1 স্টেপ মানে হচ্ছে আপনাকে একটা পরীক্ষা দেওয়া লাগবে, যেমন আমরা হচ্ছে অনেকে বিসিএস ক্যাডার পরীক্ষা দেয়, অনেক অন্যান্য রকম পরীক্ষা আছে না। সো বিসিএস ক্যাডার হতে গেলে অনেকে ভাইভা দেওয়া লাগে, দেন হচ্ছে রাইটিং পার্ট। সো সেরকম আপনার হচ্ছে আপনি যদি 1 স্টেপেরটা নেন, আপনাকে জাস্ট রাইটিং বা ভাইভা যে কোনো একটা দেওয়া লাগবে। দেন হচ্ছে 2 স্টেপে যদি আপনি নেন, দোনোটাই আপনাকে একসাথে পরীক্ষা দেওয়া লাগবে আর কি। এটা ধাপে ধাপে, সো একসাথে না আর কি। সো এখন হচ্ছে 1 স্টেপেরটা আপনাদেরকে রিস্ক বেশি থাকে। সো আমি 1 স্টেপেরটার দিকে এখন বিস্তারিত বলবো না, পরে ভিডিও আসলে আপনারা আরও পাবেন। তো 2 স্টেপেরটা বলি। 2 স্টেপেরটা সেম, এখানে আপনাদেরকে যেটা দেখালাম আর কি। সো আপনি সাপোজ $10,000 একটা 2 স্টেপের অ্যাকাউন্ট নিলেন, সো আপনার $100 ফিজ আসেও না, অনেক প্ল্যাটফর্মে আরও কমেও নিতে পারেন। সো 1 স্টেপেরটাতে একটু ফি কস্ট বেশি যায়। তো এখন হচ্ছে আপনি $10,000 একটা ডেমো অ্যাকাউন্ট দিবে তারা, আপনি $10,000 ফান্ডেড অ্যাকাউন্ট চাইলে। তো এখানে হচ্ছে আপনাকে টার্গেট দিবে তারা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে প্রথম স্টেপ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপের টার্গেট। এটা হচ্ছে আপনার প্রথম স্টেপ। সো $10,000 অ্যাকাউন্টে আপনার রিয়েল ফান্ড পাওয়ার জন্য আপনাকে আগে এই স্টেপটা ফুলফিল করা লাগবে। সো প্রথম আপনাকে টোটাল প্রফিট করতে হবে 10%, মানে $1,000 প্রফিট করা লাগবে। এটা হচ্ছে প্রথম স্টেপে। এবং হচ্ছে আপনি ডেইলি 5% লস করতে পারবেন না, মানে আপনি টোটাল মানে আজকে ট্রেড করলেন 24 ঘন্টার মধ্যে 5%, মানে $500 যদি লস করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা শেষ। অ্যান্ড হচ্ছে টোটাল আপনি 10% লস করতে পারবেন না, মানে আপনি $10,000 থেকে এটাকে ভুলেও $9,000 আনতে পারবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টটা হারিয়ে ফেলবে। সো অ্যাকাউন্টের আপনি কত ডলার ব্যালেন্স নিচ্ছেন ওইটার হচ্ছে ক্যালকুলেশন করে আপনি মেইনলি অ্যাকাউন্টটা হিসাব করবেন। এরপরে হচ্ছে আপনাদেরকে সেকেন্ড টার্গেট দিবে। সেকেন্ড স্টেপে গিয়ে আপনাদের হচ্ছে সেকেন্ড স্টেপ। সো আপনারা যখন এই প্রথম স্টেপটা পাস করে ফেলবেন, তো এখানে মনে করেন যে আমরা ডেইলি লস 5% করে নেই এবং হচ্ছে এখান থেকে কোনোটাই লসের টার্গেট হিট করে নেই এবং হচ্ছে আমরা 10% প্রফিট করে ফেলি $1,000। সো টার্গেট পূরণ হলে অটোমেটিক্যালি আপনাদেরকে স্টেপ 2 নিয়ে যাবে। সো স্টেপ 2 আপনাদেরকে কী করতে বলবে, তারা হচ্ছে কি আপনাদেরকে বলবে যে একটা অ্যাগেন 5% প্রফিট করতে, মানে আপনার যে $10,000 তার থেকে আপনাকে আবার $10,000 ডেমো অ্যাকাউন্ট দিবে, সেখান থেকে আরও 5% প্রফিট করতে বলবে। সো সেকেন্ড স্টেপ টার্গেট থাকবে এটা। সো 5% মানে $500। সো আপনারা $500 একটা প্রফিট করতে হবে। এরপরে হচ্ছে এগুলো সেম থাকবে, ডেইলি লস অ্যান্ড হচ্ছে ম্যাক্সিমাম লস। এবং এরপরে এই টার্গেটটা আপনারা ফিল আপ করে ফেললে, মানে $500 প্রফিট করলে আপনাদেরকে রিয়েল ব্যালেন্স দেবে। সো সেই রিয়েল ব্যালেন্সটা দিয়ে আপনারা হচ্ছে এখন কী করবেন, ট্রেড করে যা প্রফিট করবেন তার থেকে আপনারা উইথড্র করলে সেখান থেকে আপনারা হচ্ছে গিয়ে 80% পাবেন স্টার্ট আপে। সো আপনারা স্টার্টিংয়ে 80% বা 70% অনেকগুলো দিয়ে থাকে। তো সেগুলো আপনারা উইথড্র করতে পারবেন। সো সাপোজ আপনারা অনেকে মিনিমাম উইথড্র এগুলো থাকে, সো ওই রকম প্রফর্ম হিসেবে আপনাদেরকে এগুলো ক্যালকুলেশন করা লাগবে। সো এগুলো নিয়ে আমি প্রফর্ম নিয়ে আরও বিস্তারিত ভিডিও আসবে, সো সেইগুলোতে আমি আরও আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলতে পারবো। তো সকলে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগবে।